গুড মর্নিং। যদিও আমার মর্নিংটা যে গুড ছিল না, কারণ শরীরের কন্ডিশন খুবই খারাপ ছিল। জ্বর, সর্দি, কাশি এই ওয়েদার চেঞ্জের জন্য প্রচণ্ড হচ্ছে। তাই সকাল সকাল শুধু গরম জল না খেয়ে একটু কাঢ়া বানিয়ে নিয়েছিলাম। তুলসী পাতা, মধু, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সব কিছু দিয়ে একটা ফুটিয়ে করে নিয়েছিলাম। একটু গলাটারও রিলিফ হলো। না হলে না সারা রাত্রি ঘুমোতে পারিনি আগের দিন, এত কষ্ট হয়েছে, ছটফট করেছে সারা রাত্রি। উঠে উঠে খালি গরম জল খেয়েছি। তাই এটা খেয়ে আমি পড়তে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। তো তারপরে নিচে নেমে ব্রেকফাস্ট করে নিচে নেমে ঠাকুরকে প্রণাম করে আমি বেরিয়ে পড়েছিলাম বাবার গাড়িতে করে। বাবা গিয়ে বাস স্ট্যান্ডে দিয়ে এসেছিলো। বাস স্ট্যান্ড থেকে নেমেই মেট্রো স্টেশন। মেট্রোতে উঠে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার পরে ভাবছিলাম এত শরীরটা খারাপ লাগছে, পড়তে না এলেই ভালো হতো, কিন্তু পৌঁছে গেছি, আর কি করব। তাই টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে গেলাম। আমার আরেকটা বন্ধু আসতো আমার সাথে, সে না পড়া ছেড়ে দিয়েছে, তার অনেক বছর হয়ে গেছে, তাই সে ছেড়ে দিয়েছে। তাই আমি এখন একাই রয়ে গেছি টিউশনে। আর আজকে আমি একাই আসি, রোববার অনেকে আসে, আজকে আমি একাই পড়ে গেছি। তাই ভাবছি আমিও অন্য দিনই ট্রান্সফার করে যাব। একা একা না ঠিক পড়তে মন বসে না যেন। তারপর কিছুক্ষণ পরই স্যার এসে গেছিলেন। Chandni স্যারের সাথে Chowk, গল্প টল্প করে platform পড়াশোনা করা दाईं করে तरफ. তারপরে The আবার next বাড়ির station উদ্দেশ্যে is রওনা দিয়েছি। Chandni Chowk. এই Platform is এসি on আর the বাস right দিয়ে করতে side. করতে আমার শরীরের কন্ডিশন আরও খারাপ হয়ে গেছিলো। কিন্তু যাই হোক, আমি ফাঁকা বাসটা পেয়ে যাব এটা আমি ভাবিনি। পুরো বাসটাই মনে হচ্ছিলো আমার নিজের। সরি, 2-3 জন ছিল, বাট সেটা দেখা যায়নি। তারপরে বাড়ির সামনে এসে এনাকে দেখে তো আমি ভাবলাম আমার কী বা অ্যাটিটিউড আছে, এনার থেকে একটু কমই আছে না, এনার লুকটা দেখো। তারপরে মা তো দুপুরের লাঞ্চে আজকে নিরামিষ করেছিল, পালং শাক, বেগুন মাখা আর করলা। মাকে বলেইছিলাম আজকে নিরামিষ করো, অন্য কিছু ভালো লাগছে না। টাটা।